গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের পুরীতে ডে 2, তাই তো? আমরা আজকে যাচ্ছি ওটিডিসি ট্যুর করতে। কোনারক যাবো আজকে আমরা। এই যে আমাদের লুক, যে বেরোই। আমাদের ওখানে 6:15-র মধ্যে রিপোর্ট করতে বলেছে, সেই জন্য আমরা এখন 5:15-য় বেরোচ্ছি। তাড়াতাড়ি যাব, দেখি তারপর গিয়ে ওখানে দেখা। এখন বাজে 5:15 আর কখন লোক, 5:21 সময় কত লোক। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো দেখাচ্ছে 600 মিটার মতো বাকি। মোটামুটি আমাদের হোটেল থেকে 20-25 মিনিট দেখাচ্ছে ম্যাপে। এখন যাই 1.8 কিলোমিটার, তাই তো? আপাতত আমরা হাঁটছি। রাস্তায় কত গাড়ি, এত সকালে কত লোক, কত গাড়ি। এখানটা একটু ফাঁকা, কিন্তু ওখানে প্রচুর গাড়ি ছিল, কত লোক বসে আছে। চলে এসছি, তা আমরা বসে আছি। এখন বাজে 5:50, 6:15-র মধ্যে আসতে বলেছিল। মোটামুটি এসে গেছি আমরা, 5 মিনিট হয়ে গেল। হ্যালো সবাইকে, পুরীর দ্বিতীয় দিনের ভ্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে আমাদের ওটিডিসি ট্যুর আছে, প্রথমেই বলেছি। আজকে হচ্ছে কোনারক, নন্দনকানন এই ট্যুরটা আছে, যেটা সবচেয়ে লং ট্যুর ওরা বলে থাকে। এটা অনেকক্ষণের ট্যুরটা হতে চলেছে। আমাদের প্রথমেই বলেছে প্রায় 242 কিলোমিটার আমরা আজকে জার্নি করব। আমরা সিটে বাবাই ফার্স্ট টাইম তুমি ক্যামেরার দিকে তাকিয়ে এত হাসলে। আমরা সিটে এসে গেছি। হ্যাঁ, আমাদের সিট নাম্বার হচ্ছে 7-8। একটু সামনে হলে ভালো হতো। আমাদের বাস ছেড়ে দিয়েছে 6:30 বাস ছেড়েছে, একদম পারফেক্ট 6:30। বাস ছেড়েছে, কোনো লেট করেনি। এই ট্যুরটা কিন্তু আমরা অনলাইন বুকিং করেছিলাম। এটার প্রাইস পড়েছিল পার হেড 595 টাকা করে, মানে টোটাল দুজনের 1190 টাকা পড়েছে। এছাড়া গাইডের হাতে আমরা কিন্তু এন্ট্রি ফিস পাবো 410 টাকা দুজনের দিয়েছিলাম। এটাই হচ্ছে টোটাল আজকে আমাদের খরচ হয়েছে। আমাদের ব্রেক দিয়েছে, ফার্স্টেই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য ব্রেক দিয়েছে। আমরা বাসে উঠে গেছি 7:30-র মধ্যে বলেছিল বাসে উঠতে। 7:30 বাজে আমরা বাসে উঠে গেছি। ব্রেকফাস্টে ধোসা কিনলাম। এখানকার ধোসাগুলো অন্যরকম, বেশ ভালো লাগলো ধোসাটা খেতে। মানে অনেক রকম সবজি ছিল, গাজর, বিট, ভালো ছিল ধোসাটা। আলু তো থাকেই, বাদাম আলাদা টেস্ট ভালো। এরপর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায় জানি না, সেখানে যাব, দেখা যাবে। ফার্স্ট আমরা যে স্টপেজটা এসছি সেটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। ভীষণ সুন্দর মন্দির। বৌদ্ধ মন্দিরগুলো এমনি খুব সুন্দর হয়, আর ওখান থেকে ভিউটা এত ভালো ছিল কি বলবো। এত ভালো লাগছিল, চারিদিকটা কুয়াশা, ভীষণ সুন্দর লাগছিল। আর ওখানে কিন্তু ফটোগ্রাফার থাকেন, তারা ওই 20 টাকা কি 25 টাকা এই টাকা দিয়ে কিন্তু ফটো তুলে দেয়। পার ফটো 20-25 টাকা নেয়, আমাদের থেকে 20 টাকা নিয়েছে। আমরা লিঙ্গরাজ টেম্পল থেকে চলে এসেছি। আমরা লিঙ্গরাজ টেম্পলে ক্যামেরা অ্যালাউ ছিল না, ফোন অ্যালাউ ছিল না, তো আমরা চলে এসেছি। আর ওখান থেকে আমরা প্রসাদ নিয়েছি। এই হচ্ছে প্রসাদ। 101 টাকা দিয়ে পুজো দিয়ে আমরা প্রসাদ নিয়েছি। খুব সুন্দর মন্দিরটা। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো, কিন্তু আমাদের বাসে 2 জন হারিয়ে গেছে, তাই জন্য আমরা ওয়েট করছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি দেখতে। আমাদের 3-4 আমাদের 5 মিনিট হেঁটে যেতে হবে।
ওখান দিয়ে অটো যাচ্ছে, বাট আমরা হেঁটে যাব কারণ আমরা খুব স্ট্রং। আমাদের মনে হয় হাঁটাটাই দরকার আমাদের। আসলে সত্যি কথা বলতে আমরা গরিবস, আমাদের কাছে পয়সা নেই। আমাদের সেকেন্ড স্টপেজ ছিল লিঙ্গরাজ টেম্পল। ভীষণ সুন্দর মন্দিরটা, সবার কিন্তু ওখানে একবার যাওয়া উচিত। আর ওখান থেকে আমরা প্রসাদ দিয়েছিলাম, দেখালাম, সেটা আমাদের কিন্তু 101 টাকা দিয়ে নিতে হয়েছিল না। আমার গোত্র লিখিয়ে আমরা গেছিলাম মন্দিরের ভেতর। আসবার সময় আমরা প্রসাদটা নিয়ে এসছি। ভীষণ সুন্দর মন্দিরটা, সবাই একবার করে সবার ওখানে যাওয়া উচিত। মানে এত বড় শিবলিঙ্গ আমি কোনোদিনও দেখিনি। নেক্সট আমরা গেছিলাম হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি পাহাড়। বাস যেখানে থামিয়েছে ওখান থেকে 5 মিনিট হেঁটে যেতে হবে। উদয়গিরি খণ্ডগিরি অপোজিটই আছে দুটো। ওপরে কিন্তু একটা খুব সুন্দর জৈন টেম্পল আছে, মানে খোলা থাকে না ওটা। আমাদের গাইড বলেই দিয়েছিলেন যে ওটা যখন পুজো হয়, জৈনদের যখন পুজো থাকে তখনই ওরা ওটা খোলে। আমরা গেছিলাম তবু মন্দিরটা, আর ওপর থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। এই হচ্ছে সেই ফাইনালি টেম্পলটা। কষ্ট করে এত সুন্দর ভিউ দেখে একটু শান্তি মনে। ফটো নাও না একটা, এই যে ভিউটার। আমরা চলে এসেছি, উদয়গিরি খণ্ডগিরি দেখে চলে এসেছি, কিন্তু কি অবস্থা, গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না, এত সিঁড়ি। এরপর নেক্সট স্টপেজ ছিল হচ্ছে নন্দনকানন। নন্দনকানন জুটা কিন্তু ভীষণ বড় এরিয়া নিয়ে। আমরা কিন্তু ওটা পায়ে হেঁটেই কভার করেছি। মানে আমাদের গাইড বলেছিলেন যদি আলাদা করে সাফারি বা যে গাড়ি আছে ব্যাটারি গাড়ি সেগুলো করতে চাইলে আলাদা চার্জ পড়বে, কিন্তু আমরা পুরোটা হেঁটেই ঘুরেছি ওনার সাথে। উনি আমাদের খুব সুন্দর করে গাইড করেছিলেন। আমরা সব কিছু দেখতে পেয়েছি, সিংহ, হাতি, বাঘ, তারপর সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, ভাল্লুক সবই আমরা দেখতে পেয়েছি মোটামুটি। উনি আমাদের উনি যিনি গাইড ছিলেন আমাদের ভীষণ হেল্প করেছেন। খুব সুন্দরভাবে উনি গাইড করেছেন, তাই জন্য আমাদের কোনো কিছুতেই কোনো অসুবিধা হয়নি। এই নন্দনকানন ঘুরে দেখতে কিন্তু প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা এখানেই কিন্তু তারপর লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আমরা যাব হচ্ছে কোনারক আর বাকি যে স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। নন্দনকানন ঘুরে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। আর যেদিন গেছিলাম সেদিন বীভৎস গরম ছিল, মানে বীভৎস। কেমন লাগছে বলো ট্যুর করে? খুবই ভালো। আমাদের ভেজ থালি চলে এসছে, হাত আমাদের খাওয়া হয়ে গেছে।
কেমন লাগলো খাবার? ভালো, খাবার ভালো ছিল। পেট ভর্তি। এখন আমরা বসে আছি, আমাদের টাইম হচ্ছে 1:15। এরপর যাব হচ্ছে কোনারক, যতদূর সম্ভব 2 ঘন্টার জার্নি বলেছি। হাত নড়ছে কেন? 2 ঘন্টার জার্নি পা আছে, নাড়ছে বলে হাতটা নড়ছে। বুঝতে পারে নড়ছে না তো? 2 ঘন্টার জার্নি আছে, তো যাবো আমরা কোনারক। 1টার সময় স্টার্ট হচ্ছে মোটামুটি আমাদের নেক্সট ডেস্টিনেশন। নেক্সট আমরা যাব হচ্ছে কোনারক, যেটা যেতে 2 ঘন্টা লাগবে। সূর্য মন্দির। হ্যাঁ, কোনারকে সূর্য মন্দির 1.5 ঘন্টা লাগবে। এখন আপাতত আমরা ঘুমাবো, ক্যামেরারও অর্ধেক চার্জ চলে গেছে, বেশি ইউজ করা যাবে না, আপাতত ঘুম দেবো। আমরা এখন কোনারক টেম্পল যাচ্ছি। আড়াইটে বাজে না, 3:30 বাজে। আর 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে দেখিয়ে আবার বাসে ব্যাক করতে হবে। ভেতরে গিয়ে দেখা। আমরা নন্দনকাননের যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে একটা ভেজ থালি নিয়েছিলাম, যেটা 150 টাকা দাম ছিল। আর আমি একটা লস্যি নিয়েছিলাম, লস্যির দামটা আমি জানি না, আমি যাওয়ার আগেই দীপ অর্ডার করে দিয়েছে, তাই আমার দাম জানা নেই। আর এইখানে হচ্ছে কোনারক এসছি, কোনারকের অপোজিটে একটা মিউজিয়াম আছে পাশেই আর কি। তো সেই মিউজিয়ামটা আগে ঘুরে নিয়ে, ওখানে সব কিছু মডেল আছে, মানে কোনারকের তো ভেঙে গেছে, যেটা অরিজিনাল ছিল সেই মডেলটা আছে, সব কিছু দেখে নিয়ে তারপর এই কোনারকে গেলে বুঝতে অনেকটা সুবিধা হয়। তো সেই জন্য আমাদের গাইড প্রথমে মিউজিয়ামটা নিয়ে গেছিলেন, সব কিছু ওখানে বুঝিয়ে দিয়েছে, তাহলে কি আমাদের আর ঘুরতে কোনো অসুবিধা হয়নি, কারণ ভেতরে উনি যাবেন না। তো আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি। কোনারকে সূর্য মন্দির তো সবাই কম বেশি এসছে। আর এখানে যে চক্রটা আছে সেটা কিন্তু একটা ঘড়ি, যেটা আমি জানতাম না, হয়তো ছোটোবেলায় শুনেছিলাম, আমি অনেক বছর পর পুরী এসেছি বড় হয়ে, তো আমার অতটা জানা ছিল না। এখন জেনেছি যে ওটা আগে ঘড়ির কাজ করতো, ভীষণ ভালো লেগেছে জেনে। মানে আগেকার দিনের মানুষের লজিকই আলাদা লেভেলের ছিল, ওরা মানে বুদ্ধিটা অনেকটা বেশি ছিল, আমাদের মতো ছিল না। তো ভাবলে কেমন লাগে। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে দেখি যে আশেপাশে একটা মেলা বসেছে কোনারকের পাশেই। তো সেখানে ঘুরে টুরে সবাই যেতে অনেকটাই দেরি করে ফেলেছিল। আমাদের তো বাসে তাড়া দিচ্ছিল, কিন্তু সবাই একটু মেলা ঘুরছিল, তো সেই জন্য একটু দেরি হচ্ছিল। তো ভীষণ ভালো ঘুরেছি, আমাদের টোটাল ট্যুরটা ভীষণ ভালো হয়েছিল, আমরা ভীষণ এনজয় করেছি। সবচেয়ে বড় কথা, আমাদের যিনি গাইড ছিলেন সুদীপ দা, ওনার কথা না বললেই নয়, উনি এত ভালো গাইড করেছেন আমাদের সব কিছুতে, কোনো রকম সব কিছু এত প্রপারলি এত অর্গানাইজ ওয়েতে হয়েছিল, প্লাস উনি আমাদের এত সুন্দরভাবে হিস্ট্রি বুঝিয়ে দিয়েছেন। আমরা কোনোটাতেই বোর ফিল করিনি, যে নন্দনকানন এত হাঁটা এত কিছু, কেউ কোনো বিরক্ত হয়নি। কোনারক টেম্পল দেখে আমরা চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের বাস। কেমন লাগছে বলো, ট্যুর করতে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগলো। আরও যদি জায়গা হলে খুব ভালো। আরও জায়গা হলে, এখানেই 4:30 বাজাবে বলছে। কী হয়েছে? আর আরও 2 দিন হতো। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু একদিনে আর হতো না। আমাদের কোনারক টেম্পল দেখা হয়ে গেছে, এখন আমরা যাবো। আর মোটামুটি 3টে জায়গা বাকি আছে, বা যাই না কোথায় যাবো, কারণ এখানে একটু লেট হয়ে গেছে, মেলা বসেছিল, সবাই মেলাতে শপিং করার জন্য বেরিয়েছে, একটু লেট হয়ে গেছে। তো আমাদের হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর রামচণ্ডী টেম্পল, আর স্যান্ড আর্ট মিউজিয়াম বাকি আছে, আমি জানি না কোথায় কোথায় যাবো। আমরা নেক্সট এসেছিলাম চন্দ্রভাগা বিচ, এত সুন্দর বিচটা, কিন্তু এখানে আমাদের যেহেতু লেট হয়েছিল ওখান থেকে বেরোতে, সেই জন্য আমাদের টাইম বেঁধে দিয়েছিল 15 মিনিট, বেশি ফটো তুলতে পারিনি। জানি সবাই সমুদ্রে নেমে গেলে আর উঠতে চাইবে না, সেই জন্য আমাদের ওখানে 15 মিনিট বেঁধে দিয়েছিল। এত সুন্দর লাগছিল, পুরো মনে হচ্ছিল নীল জল, ভীষণ ভীষণ ভালো লেগেছে। নেক্সট ডেস্টিনেশন রামচণ্ডী টেম্পল। রামচণ্ডী টেম্পল দেখে আমরা গেছিলাম হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম, এটা ভীষণ ভালো লেগেছে আমার। এখানে এত সুন্দর করে সব মানে বালি দিয়ে মূর্তিগুলো বানানো আছে, এটা কিন্তু সবার একবার করে আসা উচিত, ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি বলছিলাম, মানে আমাদের গাইড বলছিলেন যে সমুদ্রের বালি আর তার সাথে নাকি নদীর বালি মিশিয়ে
এটা মূর্তিগুলো ওরা বানায়, তবেই নাকি এতদিন স্টে করে। নর্মাল বালি নাকি এতদিন স্টে করে না। আমি যদিও এত কিছু জানতাম না, ওনার থেকেই শুনেছি। আমার মিউজিয়ামটা ভীষণ ভালো লেগেছে। সব কিছু মানে এই যে যেগুলো বানিয়েছে না একদম পারফেক্ট, এত ভালো লাগবে। পারলে সবাই একবার ঘুরে যাবে। আমাদের 30 টাকা করে এখানে টিকিট পড়েছিল, কারণ যেহেতু আমাদের টিকিটটা দিয়েছিল হাতে তাই জানতে পেরেছি। মনে হয় ওটিটিসি ছিল বলেই সেখানে একটু ওরা ডিসকাউন্ট করেছে, কারণ বাইরের বোর্ডে লেখা ছিল 40 টাকা টিকিট। এবার আমি ঠিক জানি না, আমাদের তো পুরো প্যাকেজ ট্যুর ছিল। ওটিটিসি ট্যুর করে চলে এসেছি। এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। আমরা ওখানে আমাদের তো পান্থনিবাসের সামনে যেখান থেকে তুলেছিল সেখানেই নামিয়ে দিয়েছে। আর আমরা তারপর ওখান থেকে একটা নর্মাল প্রাইভেট বাস পেয়েছিলাম, লোকাল বাস। সেই বাসটা ধরে 15 টাকা ভাড়া নিয়েছে, নিয়ে স্বর্গদ্বার নেমেছি, দিয়ে ওখান দিয়ে এসেছি। টোটোগুলো 100 টাকা করে ভাড়া চাইছিল, টোটো করে আসার কোনো ইচ্ছা ছিল না, তো বাস পেয়ে গেছি আমরা। মোটামুটি ট্যুরটা সম্পর্কে বলি, আমরা আজকে সকাল 6:30টায় ট্যুরটা স্টার্ট করেছিলাম। ওই ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে বুদ্ধ মন্দির, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, তারপর হচ্ছে নন্দনকানন, কোনারক, চন্দ্রভাগা, রামচণ্ডী টেম্পল, আর তারপর হচ্ছে সায়েন্স মিউজিয়াম। ব্যাস এইগুলো আমাদের আজকে 9টা স্পট ছিল। আমাদের যে গাইড ছিলেন তিনি ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো করে আমাদের সব কিছু ঘুরিয়েছে। নন্দনকানন আমরা পায়ে হেঁটে ঘুরেছি, উনি গাইড করেছিলেন, আমরা সেই মতো গেছি আর কি। আমাদের ট্যুরটা ভীষণ ভালো ছিল। এরপর আমরা সন্ধ্যেবেলা একটু মার্কেটে ঘুরতে গেছিলাম, টুকটাক যদি কিছু কিনি তাই দেখতে গেছিলাম, কিন্তু আলটিমেটলি কিছুই কেনা হয়নি, কারণ আজকে আমাদের একদমই এনার্জি ছিল না। অনেক সকালে উঠেছি, প্লাস এত হাঁটাহাঁটি হয়েছে, আমাদের কোথাও খেতে যাওয়ারও কোনো ইচ্ছা ছিল না। আমরা সেই জন্য একটু সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। টায়ার্ড লাগলেও ছেড়ে আসতে ইচ্ছা হচ্ছিল না, কারণ 2 দিন পর তো আর এই ভিউটা দেখতে পাবো না, তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর লাস্টে আমরা ডিনারটা প্যাক করে নিয়ে চলে এসেছি, শ্রীগালের এই যে রেস্টুরেন্ট আছে সেখান থেকেই নিয়ে এসেছি। আজকে ডিনার আমরা শ্রীগালের পাশে, মানে শ্রীগালেরই এটা, মুগলাই হাব থেকে নিয়ে এসেছি, রুমে বসে খাবো। ওখান থেকে আমরা নিয়ে এসেছি প্রথমেই হচ্ছে এই যে তন্দুরি চিকেন হাফ প্লেট, এটার দাম ছিল হচ্ছে 180 টাকা। তার সাথে নিয়েছি ওগুলো খোলো না, সরি, তন্দুরি চিকেনটা 200 টাকা। এটা হচ্ছে চিকেন চাপ, যেটা হচ্ছে 180 টাকা, আর তার সাথে হচ্ছে চিকেন বিরিয়ানি, এটাও 200 টাকা। আর এর সাথে স্যালাড, চাটনি, সস, আর এটা কি দিয়েছে তো, ও রায়তা বিরিয়ানির সাথে খাবার। বাহ, খুব ভালো, দারুণ ডিনার আজকে। খেয়ে নিই আগে, খেয়ে বলবো কেমন। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে তন্দুরি চিকেনটা ওটা বেশ ভালো লেগেছে, আর বিরিয়ানিটা আমার ভালো লেগেছে, দীপের ভালো লাগেনি, চিকেন চাপটাও ওর ভালো লাগেনি। আমার কিন্তু সবগুলো খাবারই ভালো লেগেছে মোটামুটি, তো ভালো খাবার এখানে। তো এবার আর কি, আবার কালকে সকালে দেখা হবে, টাটা।